আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো দেখুন, চলে আসলাম বাইনান্স ওয়েব থিওলেটের এয়ারড্রপের আপডেট নিয়ে। তো এই যে সেই ডেফিনেশন 2 এর প্রমোশন বি, এটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন এটার কাজটা দেখিয়ে দিব। এই প্রমোশন বিতে কীভাবে কাজ করবেন, কীভাবে উইথড্র করবেন এটা বলে দিব। আর এই যে প্রমোশন এ, এটা সম্পর্কেও বলে দিব। তো প্রথম দেখুন, আপনারা চলে আসবেন বাইনান্স ওয়েব থ্রি এর এই যে ডিসকভারে চলে আসবেন। ডিসকভার আসার পর এই যে এক্সক্লুসিভ এয়ারড্রপ, এখানে চাপ দিবেন। এরপর আপনারা এই যে অনগোয়িং আর ইনডেট সবগুলো দেখতে পাবেন। তো এই যে অনগোয়িং আছে, অনগোয়িং সেই ডেফিনেশন 2। তো এই এয়ারড্রপটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রমোশন বি যেটা আছে এটা কমপ্লিট করে দেখিয়ে দিব। তো এখানে চাপ দেওয়ার পর এই পেজে নিয়ে আসবে। এখানে জয়েন লেখা থাকবে, জয়েনে চাপ দিবেন, তাহলে জয়েনের লেখাটা চলে আসবে। এই টাস্কগুলো যারা কমপ্লিট করবেন তারা তো সাথে সাথে উইথড্র করে নিতে পারবেন। তারপর প্রমোশন এ স্টেপ 2 এ এইটা দেখুন, সাপ্লাইটা করার পর এই সাপ্লাই যদি চাপ দেন, দেখুন এই যে এই সাপ্লাই এখানে কি বলছে দেখুন, এইখানে অ্যাট লাস্ট 25 ইউএসডিসি সাপ্লাই করতে হবে, যেটা আমরা অনেকেই করছি। তো আমি আগের ভিডিও তো দেখাই দিছি। তো এখানে ডেইলি রিওয়ার্ড আছে একটা। ডেইলি রিওয়ার্ড হলো আপনার ডেইলি রিওয়ার্ড $30,000। যেহেতু এখানে ডেইলি রিওয়ার্ড প্রাইসফুল, তাই আপনি যদি এটা স্টেকিং করে আবার সাথে সাথে উইথড্র করা যায়, কিন্তু সাথে সাথে উইথড্র করবেন না, তাহলে কিন্তু আপনি এখান থেকে রিওয়ার্ড পাবেন না। তো এটা হলো সাপ্লাইয়ের কাজ। আচ্ছা, এই অফারে কয়দিন রিওয়ার্ডটা রাখতে হবে ওইটা কিন্তু তারা বলে নাই সঠিক করে। তো এখানে আপনি যদি 10 দিনও রেখে উইথড্র করেন, তাহলে 10 দিনের রিওয়ার্ডটা পাবেন। কিন্তু যদি ডিপোজিট করে সাপ্লাইটা করে আবার উইথড্র করে ফেলেন, তাহলে কিন্তু কোনো রিওয়ার্ড পাবেন না। তো এখন আমরা এই যে স্টেকের প্রমোশন বি স্টেক নাও এটা কমপ্লিট করে দেখাবো আর উইথড্র করেও দেখাবো। তো এখানে দেখুন এই যে ডিটেলস আসবেন। ডিটেলসে আসার পর কি বলছে, এখানে অ্যাট লাস্ট 100টা সেই টোকেন স্টেক করতে হবে। আর এখানে ডেলি প্রাইস ফুল $2,300। এখানে দেখুন মিনিমাম 100টা, এর নিচে কিন্তু হবে না। তো আমি এখন 100টা সেই উইথড্র করে দেখাই, যদি আগেও দেখাইছি। একটা প্রমোশনের জন্য আপনি যদি ইচ্ছা করেন যে কোনোটাই করবেন, প্রমোশন বি করবেন শুধু, তাও করতে পারবেন। আলাদা টাস্কের জন্য আলাদা আলাদা রিওয়ার্ড। তো চলে আসবেন বাইনান্স এক্সচেঞ্জারে আসার পর এই যে স্পট অ্যাকাউন্টে কী করবেন, ডলার নিয়ে আসবেন। তো আমার $19 আছে, যে ট্রেডে ক্লিক করবেন। ট্রেডে ক্লিক করার পর এই যে এই জায়গায় চাপ দিবেন। এই জায়গায় চাপ দিয়ে সেইটা চার্জ করে দিবেন। এই যে সেই টোকেন চলে আসছে, এটার উপর চাপ দিয়ে দিবেন। তারপর এই যে বাইয়ে ক্লিক করবেন। বাইয়ে ক্লিক করার পর এখানে লিমিটে থাকবে, এখানে সেই অ্যামাউন্টটা লিখে দিবেন। আমি 104টা কিনে নিলাম। এই যে 104টা টোকেন এটা দিয়ে তারপর এই যে বাই করবো, তাই এই যে লাল প্রাইসগুলোর উপর একটার উপর চাপ দিবেন। চাপ দিয়ে যে বাই সেই, যে এখানে বাই সেই, এখানে চাপ দিয়ে দিবেন। এই যে অর্ডারটা সাথে সাথে হয়ে গেছে। তো আমি এখন আমার স্পট অ্যাকাউন্টটা চেক করব। এই যে আমার স্পটে 103টা সেই টোকেন দিয়ে দিছে। তো যেহেতু 100টা লাগবে, তাই একটু বেশি নিয়ে নেবেন, ওইটা ফি হিসেবে কাজ করবে। তো এবার কী করবেন, এই যে ওয়ালেটে আসবেন। এখন এটা আমরা ওয়েবসাইটে নিয়ে যাবো। আসার পর এই যে রিসিভ আছে, রিসিভে ক্লিক করবেন। তারপর উইথড্র ফ্রম বাইন্যান্স এখানে চাপ দিয়ে দেবেন। এরপর আপনার এক্সচেঞ্জারে থাকা টোকেনগুলো এখানে শো করবে। তো এই যে সেইয়ের উপর চাপ দিয়ে দেবো। তারপর এখানে একটাই নেটওয়ার্ক, আর ফি যাবে 4 সেন্ট, সেই অনেক কম মিনিমাম উইথড্র। এখানে এটার উপর চাপ দিয়ে তারপর কন্টিনিউ। এরপর অ্যাড্রেসটা অটোমেটিক শো করবে। তারপর ম্যাক্স করে দিলাম 103টা উইথড্র। তারপর আবার কনফার্ম করে দেবেন। তারপর ফোনের যে পারমিশনগুলো আছে ওইগুলো দিয়ে দিবেন। তো আমার গুগল অথেন্টিকেটর আছে, ওইটা দিয়ে দিতেছি। তো গুগল অথেন্টিকেটর দিয়ে দিলাম। এখন আমার এটা প্রসেসিংয়ে চলে গেছে। তো এখন ওয়ালেটে যাব। এই দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে আমার সেই টোকেনটা কিন্তু আমার এক্সচেঞ্জ ওয়ালেটে চলে আসছে। তো এখন অফারে চলে যাব। ভালো করে দেখে নিন, আবার দেখাই। এই যে প্রমোশন স্টেপ 2 এর প্রমোশন এ, তারপর এই যে প্রমোশন বি। তো স্টেক নাও এখানে চাপ দিলাম।
এখানে কি বলছে দেখেন, 35 দিন আরও ইভেন্টটা চলবে, আর এই যে ডেইলি রিওয়ার্ড। তো ওইখানে বলা আছে সবগুলো স্টেপ কমপ্লিট করতে হবে। স্টেপ কি, এই যে 1 স্টেপ, এই যে 2 স্টেপ। তো এই 2টা স্টেপ কমপ্লিট করলে তাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন। তো দেখে দিয়ে প্রথমে যে স্টেক নাও এখানে চাপ দিয়ে দিবেন, তারপর কনফার্ম করে দিবেন। এরপর এখানে কিছুটা ফি রেখে 100টা দিয়ে দিবেন। আর 100টা যদি না দেন তাহলে এখানে নেক্সট অপশনটা আসবেও না। তো 100টা দিয়ে দিলাম, তারপর এই যে নেক্সট চাপ দিব। এখানে অল্প সামান্য ফি যাবে, তারপর কনফার্ম করে দিব। এরপর ফোনের প্যাটার্ন চাইবো, ওইটা দিয়ে দিব, দিয়ে কন্টিনিউ চাপ দিয়ে দিব। এই যে ট্রানজাকশন সাবমিটেড। তো আমাদের স্টেপ 1 যেটা ছিল ওইটা কিন্তু কমপ্লিট। তো আপনি যদি এখন ওয়ালেটে আসেন তাহলে এই টোকেনটা দেখতে পারবেন। তো আবার ওই পেজে যাব। তো আমাদের এই যে এই কাজটা কমপ্লিট। এখন এইখানে চাপ দিব, এইখানে চাপ দিয়ে এই যে স্টেক নাও এখানে চাপ দিব। এরপর আমাদেরকে থেকে পাইসেই করতে হবে। তো কি করবেন, এই যে এখানে আছে না, এখানে একটা চিহ্ন দেখতে পারবেন, মার্ক করে দেখাই। এই যে এখানে একটা এরো চিহ্ন দেখতে পারবেন, এখানে চাপ দিবেন। এখানে চাপ দিলে এই দেখুন সেই 2টা শো করবে। তো এটার উপর চাপ দিয়ে দিবেন। এটার উপর চাপ দিয়ে দিলে এই যে এখানে চলে আসছে। তো টু পাইসেই। তো এই যে এখানে 100% করে দিব। 100তে চাপ দিলাম, এই দেখুন আমাকে থেকে ইউ উইল রিসিভ, আমি এখানে 93টা পাইসেই পাবো। 94টা থেকে 93টা পাইসেই। এখন নেক্সটে চাপ দিব। এরপর কনফার্ম ইনভেস্ট এখানে চাপ দিব। এরপর দেখুন কনফার্ম চলে আসছে, আবার এখানে আবার কনফার্ম করে দিব। ফোনের প্যাটার্ন লক চাইবে, ওইটা দিয়ে কন্টিনিউ চাপ দিয়ে দিবেন। ট্রানজাকশন সাবমিটেড। তো আবার এখানে সাইন করতে বলবে, আবার কনফার্ম করে দিবেন। তারপর আবার প্যাটার্ন চাইবে, আবার কন্টিনিউ চাপ দিবেন। এই যে আবার ট্রানজাকশন সাবমিটেড। এই যে আমাদের স্টেকিং সাকসেসফুল। এবার ব্যাকে চাপ দিব। তো এখন আমরা আমাদের ওয়ালেটটা চেক করি। আমাদের ওয়ালেটে এখন পাইসি আছে, আমাদের কাজ কমপ্লিট। এখন দেখাই উইথড্র কীভাবে করবেন। ডিসকভার আসবেন। আচ্ছা, উইথড্র করার আগে কিছু কথা বলি। এই যে প্রমোশন ডিটেলস এখানে কি বলছে, আর এখানে দেখুন, এখানে আপনি যদি 10 দিন ইচ্ছা করেন রাখতে 10 দিন রেখে উইথড্র করতে পারবেন। 10 দিনের রিওয়ার্ডটা পাবেন, যেহেতু ডেইলি ক্যালকুলেশন করা হবে। আর এখানে বলছে 21 দিন, যখন আপনি উইথড্র করবেন ওই দিনের পর থেকে আরও 21 দিন উইথড্রয়াল প্রসেসে থাকবে সিলো নেটওয়ার্কে। তার মানে আপনি রিওয়ার্ডটা শেষ হওয়ার পরে যদি উইথড্র করেন, অথবা 10 দিন রেখেও যদি উইথড্র করেন, তখন তার থেকে 21 দিন পরে আপনার টোকেনগুলো পাবেন। এখানে নির্দিষ্ট করে বলে নাই যে কয়দিন স্টেক করে রাখতে হবে। এই যে প্রমোশন এ আর এই যে প্রমোশন বি, এটা একই। এখানে নির্দিষ্ট করে কয়দিন রাখতে হবে বলে না, কিন্তু প্রমোশন বি যেটা, এটাতে বলছে অ্যাট লাস্ট 21 দিন লাগবে উইথড্র প্রসেসিংয়ে থাকবে। উইথড্র করার জন্য আবার ওই পেজে চলে যাবেন। স্টেক নামে চাপ দিলাম। তো এখন উইথড্র কীভাবে করবেন ওইটা দেখিয়ে দিই। এখানে চলে আসার পর এই যে স্টেপ 2 এখানে ক্লিক করবেন। তারপরে যে রিডিমে ক্লিক করবেন। এরপর রিডিম ডাইরেক্টলি এখানে ক্লিক করবেন। তারপর দেখুন পাইট ফাইন্যান্স এখানে নিয়ে চলে আসবে। এখানে কানেক্ট ওয়ালেটে চাপ দিবেন। তারপর বাইন্যান্সটা সিলেক্ট করে দিবেন। এই যে বাইন্যান্স। এরপর বাইন্যান্সে পারমিশন যাবে, ওইটা দিয়ে সাবমিট। এই যে সেই এখানে চাপ দিবেন। আমার ওয়ালেটটা কানেক্ট করা ছিল, এই জন্য সাথে সাথে কানেক্ট হয়ে গেছে। পারমিশন চাইলে দিয়ে ওইটা দিয়ে কানেক্ট করে নেবেন। তো এই দেখুন, এই যে আমরা যে স্টেক করলাম এটা এখানে শো করছে পাইসেই। তো ডিটেলসে চাপ দিবেন। ডিটেলসে চাপ দেওয়ার পর এই যে উইথড্রতে চাপ দিবেন। এরপর এখানে ম্যাক্সে চাপ দিবেন। ম্যাক্সে চাপ দিয়ে এই যে অ্যাপ্রুভ পাইসেই এখানে চাপ দিবেন। তারপর এই যে উপরে এটার মধ্যে চাপ দিয়ে দিবেন। তারপর ফোনে একটা পারমিশন যাবে,
এটা এখানে কনফার্ম করে দিয়ে দেবেন। তারপর ফোনের প্যাটার্ন দিয়ে কন্টিনিউ করে দিবেন। এই যে ট্রানজেকশন সাবমিটেড। তো আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন দেখি, তো অ্যাপ্রুভ পাইছে। এটা হওয়ার পর এখন উইথড্র শেক এখানে চাপ দিবেন। আবার ফোনের মধ্যে কনফার্ম চলে আসবে, কনফার্ম করে দিবেন। তারপর প্যাটার্ন দিয়ে কন্টিনিউ চাপ দিবেন। এই দেখুন ট্রানজেকশন সাবমিটেড। তো আমাদের উইথড্রটা কিন্তু কমপ্লিট। তো এখন কি করবেন, ব্যাকে আসবেন। ব্যাক করে আসার পর এই যে স্টেক 1 এখানে চাপ দিবেন। এখানে চাপ দিয়ে আবার রিডিমে ক্লিক করবেন। তারপর রিডিম ডাইরেক্টলি এখানে ক্লিক করে দিবেন। দেখুন আমি তো স্টেক করে মানে অবাক হয়ে গেলাম। তাদের সাইটে হয়তো সার্ভার প্রবলেম। আমি যেভাবে এখানে স্টেক রিডিম করলাম না, ঠিক স্টেপ 1এও এইভাবে রিডিম করবেন। তাহলে আপনার ওইখানে উইথড্র সাকসেসফুল হওয়ার পর ওখানে লেখা থাকবে যে 21 দিন পর পাবেন। তো তাদের সার্ভারটা এখন ডাউন আছে। সার্ভারটা ঠিক হলে এখনই দেখিয়ে দিতাম। তো সার্ভারটা যখন ঠিক হয়ে যাবে ওই সময় উইথড্র করতে পারবেন। তো আমার এটা স্টেকিংয়ে এখন আমি পাইসে করে এটা রেখে দিব। পরে তাদের সার্ভার ভালো হলে ওই সময় ট্রাই করব। তো এইভাবে আপনারা উইথড্র করতে পারবেন। এখানে কয়দিন রাখতে হবে এটা শিওরদের বলেনি। আপনি স্টেক করে আবার উইথড্র করতে পারবেন, কিন্তু রিওয়ার্ড পাবেন কি না ওইটা বলা যায় না। তো যেহেতু ডেইলি রিওয়ার্ড দিতেছে, স্টেক করে কয়েকদিন রাখবেন। আর ইভেন্ট শেষ হওয়া অবধিও রাখতে পারেন। আর হ্যাঁ, যারা আগে অনেকে জিজ্ঞেস করছেন সেই ডেফিনেশন 1-এ যারা সাপ্লাই করছিলাম তারা কি এখন 2-এ সাপ্লাই করবো? এখানে যারা 1-এ সাপ্লাই করে রেখে দিয়েছিলেন তাদের সাপ্লাই করার দরকার নাই, কিন্তু যারা উইথড্র করছেন তাদের তো আবার সাপ্লাই করতেই হবে। তো যারা এইগুলো স্টেক করে রেখে দিয়েছেন তাদের আর কিছু করতে হবে না। তারা এখন প্রমোশন বিতে, তারা এখন সেই ডেফিনেশন 2-তে শুধু জয়েনে চাপ দিবেন, তাহলে আপনাদের অটোমেটিক এটা হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন বাইন্যান্স ওয়েব এয়ারড্রপগুলো পেতে বেল আইকনটি অন করে রাখবেন।